যাও চলে যাও চলে যাও। তোমার চলো 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 তাড়াতাড়ি ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। চলো চলো চলো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, ছোটোখাটো এই ব্লগ। তো আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বাপের বাড়ি যাব। তোমরা আয়নাতে দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় সব কিছু গোছানো রয়েছে, যেহেতু আমি বেরোবো বলে। আর সকাল সকাল যাওয়ার কথা ছিল। আর বাপের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে মাকে ডাক্তার দেখাতে যাব। মাকে আগেও একবার ডাক্তার দেখিয়েছি। মার চোখে খুব প্রবলেম হচ্ছিল, মানে দূরের জিনিস দেখতে পাচ্ছিল না, কাছের জিনিস সেরকম আবছা আবছা দেখতে পাচ্ছিল, ওই জন্য চোখ দেখানো হয়েছে। তো আগেরবার ডাক্তার চোখ দেখে বলল চোখে ছানি পড়েছে, ডান চোখে বা চোখে একটু বেশি পড়েছে, ডান চোখে কম পড়েছে। আর আমি মাকে অনেকদিন থেকে বলছি, আমি আমার দিদি ভাইরা বলছে যে মা চোখটা দেখাও। মা বলছে কি থাক না, অসুবিধা হচ্ছে না, পরে দেখাবো। যখন একটু বেশি গাঢ় হয়ে আসে তখন বলছি না দেখাতেই হবে। অনেক জোর জবরদস্তি করেও নিয়ে গেছি, চোখটা দেখিয়েছি। দেখানোর পর তো ডাক্তার তো বললো চোখে ছানি পড়েছে, আর 3 মাসের ড্রপ দিয়েছে। 3 মাস দেওয়ার পর বলছে আরেকবার চেক আপ করাতে। তো আজকে যাব। আগামীকাল যাওয়ার কথা ছিল বলে আমি যাইনি, তো আজকেই যাব। সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু সেখানে 5টার আগে পৌঁছাতে হবে, 4টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো আমি এখান থেকে রেডি হয়ে একেবারে ডাক্তার ওখানে যাব। আর মাকেও বলে দিয়েছি ডাক্তার ওখানে চলে আসতে, মা চলে আসবে। দিদির ছেলেকে নিয়ে আসার কথা আছে, তো দিদির ছেলেকে নিয়ে আসবে, কারণ যেহেতু দিদির ছেলে স্কুলে গেছে, ওর আস্তে আস্তে 5টা বেজে যাবে, অত তো সময় দেওয়া যাবে না। তো মাকে বলেছি তুমি একাই চলে আসবে, আর আমি তো এখান থেকে সোজা চলে যাবো ডাক্তারের ওখানে। তো মাকে চোখটা দেখায়, দেখি কি বলে। আর আমার মার সাথে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো এখন আমি এখন রান্না করবো। সকালবেলা রান্না বাড়া করেছি, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলেও গেছে টিফিন টিফিন নিয়ে। তো দুপুরে কটা আমি ভাত করব। সকালবেলা চাল কম নিই, কারণ অনেক সময় না ভাত থেকে যায় রাতের বেলাও, এই জন্য চালটা কম নিয়েছি। এখন কটা ভাত করব। ছোটোখাটো সংসার, শাশুড়ি বৌমা মিলে এখন মানে দুপুরে খাওয়াটা হবে, এই জন্য সেইভাবেই চাল নেব, নিয়ে এখন রান্না করব। তো রান্না করব কিসে দেখো, এই ছোটোখাটো একটা ডেস্কের মতোই রান্না হবে। এখন চাল নেবো, নিয়ে ভাতটা বসিয়ে দিই। আর মা এদিকে গেছিলো ডাক্তার দেখাতে, তো আমাদের এখানেই পুলিশ ক্যাম্প, ওইখানে গেছিলো ডাক্তার দেখাতে। মার নাকি ডাক্তার দেখিয়ে চলে এসছে, মার নাকি প্রেশারটা বেড়েছে আর সুগারও বেড়েছে। তো মাকে বলেছে, মানে শাশুড়ি মায়ের কথাই বলছি, মাকে বলেছে ডাক্তার রুটি খেতে। একদিকে ঝামেলা, মা আবার রুটি খেতে পারে না। আর আরেকটা কথা বলছি, আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সবাই, প্লিজ প্লিজ পাশে থেকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তো চলো এখন আমি চালটা নিয়ে ভাতটা বসিয়ে দিই। ভাত করা হয়ে গেছে, মা এদিকে স্নান করতে গেছে, মা আসলে খাবো। আর যদি মা স্নান করে না খায় আমি কটা খেয়ে নেবো, কারণ খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরোবো ওর জন্য। আর এখন আমি একটু টিভি দেখছি, এই যে বাংলা একটু বই দেখছি। আমি খাটে বসে রয়েছি, জানালাতে দেখা যাচ্ছে। তো খেয়ে দিয়ে বেরোবো। একটু আগে দিদিভাইয়ের সাথে কথা বললাম, দিদিভাই ফোন করলো যে কখন আসবে কি। তো ওই আমি ওরকম 2:30-3টের দিকে বেরিয়ে যাব। আমাদের এখান থেকে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, বেশি সময় লাগে না। ভাত নিয়ে বসে পড়েছি, এদিকে টিভিও দেখছি, এদিকে ভাত খাচ্ছি। তো আজকে ভাতে রয়েছে সিম ভাজা, কলার ছোকলা বাটা, আর ওলকপি আলুর তরকারি। তো কে কে খাবে চলে আসো। তো আমি তো এখন দুপুরে লাঞ্চ করে নিচ্ছি, কারণ মার এখন অনেক দেরি হবে, মা এখন অবধি স্নান করে আসেনি। তো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোবো, বাবাজিকে ফোন করেছে যে কখন বেরোবি। তো আমি এখন বেরোচ্ছি। এখন বাজে তোমার 3টে 12। আমি এখন বেরিয়ে যাচ্ছি, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না, রাস্তায় জ্যামও হতে পারে। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো তোমাদের পুরোটা দেখাচ্ছে কেমন লাগছে। পিছনে যা দেখতে পাচ্ছ জামা কাপড়, এগুলোকে সব ইগনোর করে দাও। এই কোটটা কি ভালো লাগছে এর সাথে, সবাই কমেন্ট করে জানিও। তো পর্দাটা দিয়ে দিয়েছি বলে অন্ধকার লাগছে, কারণ থাকবো না, তাই জন্য জানলা ফালা সব বন্ধ করে দিয়েছি। তো এখন বেরোবো। এটা হচ্ছে মেন জিনিস, এটা না নিলে চলে না। তো চলো। আর এই চশমাটা না নিলে চলবে না, কারণ খুবই অসুবিধা হচ্ছে, চোখটা না হট করে দিচ্ছি, কেমন একটু হালকা ব্যথা ব্যথা হচ্ছে। তো আমি যে ডক্টরকে দেখিয়েছি সেই ডক্টরকেই মাকে দেখাচ্ছি। আর ডক্টরটা খুবই ভালো, ভীষণ ভালো, যেমন কথাবার্তা তেমন ব্যবহার, ভীষণ ভালো। উনি খুবই ভালো, মানে অতুলনীয়, না বললে নয়। ওনার নাম হচ্ছে ডক্টর রবি কুমার, না সরি ডক্টর কুমার রবি। মানে এমন নাম তো একটু এদিক ওদিক গুলিয়ে যায়, যাই হোক। তো ওনার কাছেই যাব।
বেরিয়ে পড়লাম। তো মা একটা কাকা আছে রাস্তার পাশে, মানে এই কাকাদের দোকানের ওখানটায় বসে রয়েছে। তো মাকে ঘরের চাবিটা দিয়ে তারপরে বেরোবো। চলো মাকে চাবিটা দিয়ে আসি। এই যে এখানে রোদ পোয়াচ্ছে বসে বসে মা আর দিদি। এ না চাবি না, আসলাম, ব্লগ হচ্ছে। টাটা টুম্পা রানী, বাপের বাড়ি যাচ্ছি, কালকে চলে আসবো, কারণ মার চোখটা দেখাতে যাচ্ছে, মায়ের চোখে ছানি পড়েছে না। ও মা আসলাম। দেখো বাসে উঠে গেছি এখন। তো এদিকে বাবাকে ফোন করবো, করে বলবো আসতে, মানে কিছুক্ষণ পর ফোন করে জানিয়ে দেবো যেরকম বাসে উঠে গেছে তোমরা বেরো। আর বলেছিলাম যে মাকে একা আসতে, কিন্তু আমার মা না অত্যন্ত সাদাসিধে, তোমার না দেখলে বুঝবে না। কারণ মাকে একা বলেছি আসতে, কিন্তু মা একা আসতে পারবে না। বাবাকে বলেছিলাম যে মাকে অটোতে তুলে দিয়ে অটোওয়ালাকে বলে দিতে যে কোথায় নামাতে হবে, আর বাবার ফোনটা মাকে দিয়ে দেবে। কিন্তু এদিকে দোনোমনো হচ্ছে যে মা পারবে কি না, কোথায় এসে দাঁড়াবে। লাস্টে বাবা বলল যে আমি যাচ্ছি, তাই বাবাও আসছে মায়ের সাথে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেকেই আমার ব্লগে দেখেছে আমার মা বাবাকে, তো যারা দেখেন তারা আজকে দেখে নেবে আমার মা বাবাকে। তো এখন তো বাসে আছে, বাস এখন স্টার্ট করে দিয়েছে। তো চলো একেবারে মা বাবার সাথে তোমাদের দেখা করাবো। তো দেখো আমি অজয়নগর এসেছি। তো রাস্তায় এত জ্যাম, 5টার আগে আসার কথা ছিল, তো সেখানে 5টা পুরো বেজেই গেছে। এদিকে মা বাবা এসে বসে রয়েছে। এখন বাবা মাকে দিয়ে চলে যাবে, আমি মাকে নিয়ে চলে যাবো ডাক্তার দেখাতে, বাবা বাড়ি চলে যাবে। তো দেখি মা বাবা কোথায় বসে রয়েছে, খুঁজি এখন কোন জায়গাটায় বসে রয়েছে। আর আমার সত্যি খুব লেট হয়ে গেছে। ওই দেখো দূরে আমার মা বাবা হেঁটে বেড়াচ্ছে। চলো চলো চলো, এদিকে যেও না। এই যে মা, তুমি ওইখানে যাও না, ওই মাথাটায় যাও, গেলে অটো পেয়ে যাবে। যাও চলে যাও চলে যাও, আমার চলো 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 চলো। দেখো আমরা ডক্টর কাছে এসেছি, তো এসে শুনছি ডক্টর নেই এখানে, এখন অবধি সে এসে পৌঁছায়নি। তো আমরা রিসেপশনে গিয়ে নাম টাম লিখিয়ে এখানে বসে রয়েছি, এখানে সবাই ওয়েট করছে ওনার জন্য, এখন অবধি সে আসেনি। দেখে বাড়িতে চলে এসেছি মা আর আমি। তো ডাক্তার কি বললো সেটাই তোমাদের সাথে বলছি। ডাক্তার মার চোখ দেখলো, দেখে প্রেশার মাপলো, সবকিছুই দেখলো, দেখার পর বলছে এখন অপারেশন করতে হবে, কারণ বা চোখে অনেকটাই ছানি পড়েছে, বা চোখটা অপারেশন না করলে হবে না। ডান চোখে অল্প আছে, ওটা ড্রপ দিলে ঠিক হতে পারে, কিন্তু বা চোখটা অপারেশন করতে হবে। একটা চোখের একটা মানে টেস্ট করলো, সেই রিপোর্টটা দেখলো, দেখে বললো যে বা চোখটা তো মানে অপারেশন করতেই হবে, না করলে হবে না। তো এখন দেখা যাক সবাই মিলে ডিসিশন নিক কী করবে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা বলবো। আর আসার সময় মানে স্যান্ডউইচ নিয়ে এসেছি, ওটা এখন খাওয়া হবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আগামীকাল আমি ব্লগ শেষ করতেই ভুলে গেছি, সকালবেলায় এডিট করতে গিয়ে দেখি যে আমি ব্লগই শেষ করিনি, তাই এখন আমি সকালবেলায় ব্লগটা শেষ করতে চলে আসলাম। তো এখন ওই কিছুক্ষণ আগে উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়েছি। তো দিদির ছেলেকে বললাম পরোটা নিয়ে আয়, ও পরোটা নিয়ে এসছে, এখন পরোটা খাবো। আর মা বাবা গেছে দুজনেই জল দিতে। তো পরোটা কে কে খাবে, সকালের ব্রেকফাস্ট, চলে আসো। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি বড় করব না, কারণ অতিরিক্ত বড় ভিডিও হলে তোমরা কেউ দেখতে চাও না, এখন সবাই ছোটই ভিডিও দেখে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও, আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।